ডাকসু নির্বাচন চলে গেল, প্রায় 15 দিন হয়ে গিয়েছে। এই 15 দিনে কি মনে হয়েছে সবকিছু মিলে? আমরা অনেক ধরনের কাজ শুরু করেছি এবং যেটা আমরা প্রথম মিটিংয়ে বলেছিলাম যে আমরা আগামী এক বছরটা আমাদের যতদিন মেয়াদ আছে এতদিন প্রত্যেক সপ্তাহে আমরা কি করব সে ধরনের আমরা একটা কি বলবো স্কেজুল বানানো শুরু করে দিয়েছি। এর মাঝে যদি আপনারা ধরেন আমরা এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, ফার্স্ট এইডের জন্য ট্রেনিং দেওয়া হবে শিক্ষার্থীদেরকে, তারপর ফায়ার সার্ভিসের সাথে আমরা একটা কাজ করছি। তারপর আজকে যেমন আমাদের একটা মিটিং আছে, আমরা হলো মেয়েদের হলের কিছু সমস্যা আমরা দেখেছি যে নিজের হল হলেও যদি হল কার্ড না থাকে বা রেসিডেন্ট না হয় ঢুকতে দেওয়া হয় না। আবার ছেলেদের হলে যে যেমন যে 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 হলের সেই হলের বাইরে অন্যান্য হলে যেতে পারে, মেয়েরা এটা পারে না। এই ব্যাপারটা আমরা কাজ করব। তারপর রাত 10টার সময় মেয়েদেরকে হলের ভিতর ঢুকে যেতে হয় না, এরপরে আর অ্যালাউ করা হয় না। এই ব্যাপারটায় আমরা কাজ করছি। তারপর যে শিক্ষক এভ্যালুয়েশন সিস্টেমের ব্যাপারটায় আমরা কাজ করছি। এ ধরনের নানান কি বলবো কাজ আমরা ইতোমধ্যে শুরু করেছি এবং অনেক দূর সেটা হয়ে গেছে। আমাদের ইমপ্লিমেন্ট করতে একটু সময় লাগবে। বাজেটের জন্য আমরা আবেদন করব 1-2 দিনের মাঝে। যখন বাজেটটা পাস হয়ে যাবে আমরা ইনশাল্লাহ একেবারে লিস্ট হিসেবে আপনাদেরকে দিয়ে দেবো যে এই ধরনের কাজ আমরা এখন করতে যাচ্ছি। ডাকসুতে জয়ী হবার পর আমাদের যে প্রথম মিটিংটা বসেছিল সেখানেই আমরা এই বিষয়ে কথা বলেছি যে কে শিবির থেকে এসেছে, কে প্রতিরোধ পরিষদ থেকে এসেছে, কে ছাত্রদল থেকে এসেছে, কে স্বতন্ত্র থেকে এসেছে, ইট ডাজন্ট ম্যাটার এনিমোর। আমরা এখন কালেকটিভলি ডাকসু। আমাদেরকে স্টুডেন্টরা যখন নির্বাচিত করেছে তারা এটা ভেবে করেনি যে শিবিরের উনি তাই তাকে দিলাম, স্বতন্ত্রের উনি তাই তাকে দিলাম। তারা ব্যক্তি মানুষকে নির্বাচিত করেছে এই ভেবে যে আমরা তাদেরকে প্রতিনিধিত্ব করতে পারবো। সেই জায়গা থেকে আমাদের এটা বলার সুযোগ নেই যে আমি এটা করছি, শিবিরের ওই ভাইটা এমন করছে। যাই করছি আমরা একসাথেই করছি, ডাকসুর জায়গা থেকে আমরা করছি। এবং যেটা বললেন, হ্যাঁ সত্যি যে এবারের ডাকসু প্যানেলটা শিবির অধ্যুষিত, কিন্তু সেক্ষেত্রে কোনো বিড়ম্বনার মুখোমুখি আমাদের হতে হচ্ছে না। আমরা সবাই খুব একসাথে মিলেমিশে কাজ করতে পারছি। ছাত্রদল যদিও নির্বাচিত হতে পারেনি, তারা তাদের জায়গা থেকে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের জন্য করে যাচ্ছে। এটা তো কোনোভাবেই নেতিবাচকভাবে দেখার সুযোগ আছে বলে আমি মনে করি না। আর যারা নির্বাচিত হবে শুধু তারাই কাজ করবে এমন না। আমাদের যারা নির্বাচিত হয়েছে বেশিরভাগই নির্বাচিত হওয়ার আগেও অনেক কাজ করে এসেছে। আমি যেমন ব্যক্তিগতভাবে আমার ইশতেহারগুলো বাস্তবায়নের চেষ্টা করতাম, আমি যদি নির্বাচিত নাও হতাম তবুও আমি এই ব্যাপারটায় কাজ করতাম। যেহেতু হয়েছি তাই এটার উপরে এখন যেটা হচ্ছে কি যে আমাদের উপর একটা দায়িত্ব এসে পড়েছে যে এই দায়িত্বটা আমাদের মানতে হবে। যারা করছেন তারা স্বেচ্ছাসেবকভাবেই করছেন এবং আমরা ব্যাপারটাকে স্বাগত জানাই।